সকাল থেকে একটি খবর আজ ইউটিউব চ্যানেলে 6 লাফ। ইসরায়েলের রক্তপিপাসু মানবতার শত্রু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খুন হয়েছে ইসরায়েলি মিসাইল হামলায়। তার বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং সেই বাড়িতে অবস্থান করছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইদো নেতানিয়াহু এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন জিভির। মানব জাতির কলঙ্ক এই তিন ব্যক্তি খুন হয়েছে গত রাতে, আর তারই খবর আজ বিভিন্ন ইউটিউব প্রচার করেছে আপনাদের সামনে। কিন্তু সত্যি সত্যি কি এই তিন মানবতার শত্রু তারা খুন হয়েছেন? নিশ্চিত থাকুন যে তারা এখনো পর্যন্ত কেউ খুন হননি। আসলে তারা যত বাঁচবে পৃথিবীতে পাপের বোঝা তত বাড়বে এবং পরকালে তাদেরকে তার জন্য কঠোর সাজা পেতে হবে। সেই সাজার জন্যই তারা পাপের বোঝাকে আরো বাড়িয়ে চলেছে। আজ দিনের শেষে আরো একটি মৃত্যু জল্পনা আসতে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া, এই ডেভিড বার্নিয়া তিনিও খুন হয়েছেন বলে এখন জোরদার খবর চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখনো পর্যন্ত তারও মৃত্যুর কোনো ভেরিফাইড, কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে তার মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। ঠিক যেমনি ভাবে বেঞ্জামিন নেতানিয়াহু হোক, তার ভাই ইডো কিংবা বেন জিভির, তাদের মৃত্যুর কোনো নির্ভরযোগ্য খবর পৃথিবীর কোনো মিডিয়া করেনি। ইসরায়েলি যে কাগজপত্র তাদের পক্ষ থেকেও কোনো এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি এই খবর। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর কেন আজ নতুন করে আরো একবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো? এর নেপথ্যে আসল কারণ কি? সত্যি কি এমন কিছু ঘটনা ঘটেছে যাতে তার মৃত্যু হয়নি, তিনি বেঁচে গেছেন কিন্তু মৃত্যুর জোরদার সম্ভাবনা ছিল? চলুন সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে সত্যি কেন আজ নতুন করে আরো একবার বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়ালো সারা পৃথিবীতে। প্রথমত এ কথা সত্য যে এই পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ তারা দিনরাত প্রার্থনা করেন এই মানবতার শত্রুর মৃত্যু হোক, মানব জাতি রেহাই পাক। এ এমন এক দানব, এমন এক পিশাচ যার পৃথিবীতে থাকাকালীন এই পৃথিবীর বিশেষ করে আরব দুনিয়ার অগণিত মানুষের মৃত্যু হয়েছে তার শাসনাকালে, তার প্রধানমন্ত্রী থাকার সময়ে। 19 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীতে দায়িত্ব সামলাচ্ছেন এই রক্তপিপাসু প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি 76 বছর বয়সী একজন ভ্যাম্পায়ার, যার সঙ্গে আমেরিকার পিডোফাইল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে বেশি ঘনিষ্ঠতা। 2016 সালে যখন প্রথমবারের মতো রাষ্ট্রপতি হয়েছিল ডোনাল্ড জে ট্রাম্প, তার ক্ষমতায় আসার পর থেকেই যত বাড়বাড়ন্ত শুরু হয়েছে এই বেঞ্জামিন নেতানিয়াহুর। দেশের মধ্যে তিনি একাধিক চুরি, ঘুষ, হাজার রকম কেলেঙ্কারিতে অভিযুক্ত। দেশের সুপ্রিম কোর্টে তার নামে একাধিক মামলা চলছে, এমনকি তার স্ত্রী একজন কুখ্যাত চোর হিসেবে প্রমাণিত। তার ছেলের হাতে তিনি নিত্যদিন মার খান বাড়িতে। দেশে অনন্তকাল যুদ্ধ বাঁধিয়ে রেখে, এমার্জেন্সি জারি রেখে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসে রয়েছেন কেবলমাত্র প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচানোর জন্যই। এই মানব জাতির এই শত্রু তিনি মানুষকে খুন করেন। নিরীহ গাজাবাসীকে তিনি গণহত্যা চালিয়েছেন, লেবাননে তিনি নির্বিচারে গণহত্যা করেছেন, সিরিয়াতে গণহত্যা করেছেন, গোটা মধ্যপ্রাচ্যে ধারাবাহিক তিনি যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন। এখন বিনা প্ররোচনায় তিনি ইরান হামলা করেছেন গত বছর, আবারও তিনি নতুন করে এই ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে যুদ্ধ বাঁধালেন। লক্ষ্য কেবলমাত্র প্রধানমন্ত্রীর কুর্সি আঁকড়ে থাকা, আর সেই কারণে তিনি ধারাবাহিকভাবে মানুষকে খুন করে চলেন। সুতরাং গোটা পৃথিবীর মানুষ এই দানবের মৃত্যু চাইবে না তো কার মৃত্যু চাইবে? এটা অত্যন্ত স্বাভাবিক যে বিশেষ করে মুসলিম বিশ্বের অগণিত মানুষ প্রতিদিন তাদের নামাজের শেষে দোয়া করেন যাতে করে এই শয়তানের মৃত্যু হয়, সেটা কামনা করেন। স্বাভাবিকভাবে মানুষ পথ চেয়ে বসে আছে কবে তার মৃত্যু হবে। এবং বিশেষ করে ইরান, একমাত্র যোগ্য রাষ্ট্র যাকে শিক্ষা দিতে পারে সেই রাষ্ট্র ইরান। যেহেতু ইরানের সঙ্গে এখন তুমুল যুদ্ধ চলছে ইসরায়েলের, প্রতিদিনই একটার পর একটা মিসাইল আছড়ে পড়ছে তেল আবিব, হাইফা, জেরুজালেম, ইসরায়েলের একাধিক শহর এই মুহূর্তে প্রায় গাজা ভূমির মতো অবস্থা হয়েছে। তাই যে কোনো এক মিসাইলের আঘাতে তার লুকিয়ে থাকা বাংকার কিংবা তার বাড়ি ধ্বংস হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। এই প্রেক্ষিতেই তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে। তবুও আমরা বলছি
এই গুঞ্জনের পিছনে কিছু প্র্যাকটিক্যাল কারণ রয়েছে, চলুন আমরা দেখে নিই সেই কারণগুলো। 1 নম্বর কারণ এই, গত 4 দিন ধরে বেঞ্জামিন নেতানিয়াহু